আসসালামু আলাইকুম এভরিওয়ান, মৌসুমী ডেইলি ব্লগসে আপনাদের স্বাগতম। স্বামীর জন্য আজকে একদম স্পেশাল পায়েস রান্না করেছি, সাথে করেছি ডাটা রান্না। বোয়াল মাছ দিয়ে ডাটা রান্না করেছি। তো এই তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ, লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিব, কারণ এই বোয়াল মাছ থেকে যে কি পরিমাণ তেল ছিটে আসে গায়ে, অনেক সাবধানে বোয়াল মাছগুলো ভাজতে হয়। যাই হোক, তারপর ভয় করে ওপর থেকে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি বোয়াল মাছগুলো এখন নামিয়ে নিচ্ছি। বোয়াল মাছ দিয়ে ডাটা রান্না অসাধারণ হয়েছে। আর এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন মরিচের ফালি দিয়েছি। এর মাঝেই কিন্তু আমি আদা, রসুন সব কিছু মশলা আমি দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়েছি, কিন্তু এগুলো অফলাইনে স্কিপ হয়ে গিয়েছে। আর আমার মতো কার কার এই অবস্থা হয় যে ভিডিও করার পর, ভয়েস দেওয়ার পরও আমি সব ভিডিও ডিলিট করে ফেলেছি? এরকম কি কারো হয়? আমার সাথে মাঝে মাঝে এইরকম হয়। দেখা যায় আমি ভয়েস দিয়ে রেখেছি, সব কিছু কাটিং ফিটিং যা আছে ভিডিওর মধ্যে, এডিটিং সব কিছু করে রেখেছি, কিন্তু ভুলেই ভিডিও ডিলিট করে ফেলেছি। আবার কষ্ট করে এই ভিডিও এডিট করতে হয়। যাই হোক, আমার কিন্তু এই তো ডাটা রান্না কষানো হয়ে গিয়েছে। আমি এখন পানি দিয়ে দিলাম। ডাটাটা ডাটা, আলু, মাছ দিয়ে রান্না একটু পাতলা ঝোলঝোলি ভালো লাগে। গরমের সময় এই রান্নাটা কিন্তু দারুণ লাগে। আমার ডাটা রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন ডাটা রান্নাটা নামিয়ে নিচ্ছি। আর ডাটা রান্নাটা এত ভালো হয়েছে, মানে ডাটাগুলো এত কচি ছিল যে একদম নরম ছিল, খুব ভালো হয়েছে। এদিকে আমার স্বামী আবার পায়েস খাইতে চেয়েছে। তো পায়েসটা তাকে তো স্পেশাল করে বানিয়ে দিতেই হবে। অনেক দিন থেকে আমাদের বাসায় পায়েস বানানো হয় না, কন্টিনিউ সেমাই খাওয়া হচ্ছিল। আর সেমাইয়ের দেখা যায় ভিডিও আমি ওইভাবে করিও না, মানে করা হয় না। আর মাঝে মাঝে ক্যামেরা ছাড়াই থাকতে ভালো লাগে। মাঝে মাঝে বলতে মানে রান্নাঘরে আসলেই আমি সব সময় ক্যামেরা কেন জানি নিতে ইচ্ছা করে না। মাঝে মাঝে অনেক রান্নাই করি ক্যামেরা ছাড়াই করি। আজকের পায়েসটায় অনেক পরিমাণে, এখানে 1 কেজি পরিমাণে আমি দুধ নিয়েছি। আর এই তো বাদাম দিয়ে দিলাম, চীনা বাদাম, তারপর কাজু বাদাম, কিশমিশ। আমার ছেলে তো বলতেছে মা কাজু বাদাম বেশি করে দিও। বাদাম কিশমিশ বেশি করে দিলে কিন্তু পায়েসটা অনেক মজা হয়। আর এদিকে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু পায়েসটা আরো অনেক সুন্দর হয়, মানে পায়েসটা খুব সুন্দর গাঢ় হয়, খেতেও দারুণ লাগে। পায়েস দিয়ে এইদিকে আমার পায়েস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। পায়েস রান্নাটা এত মজা হয়েছে আর এত সুন্দর হয়েছে, আপনাদের খাওয়াতে পারলে মনে হচ্ছিল ভালো লাগতো। আর এদিকেই তো পায়েস রান্নাটা এখন আমি নামিয়ে নেব। আর এখানে আমি কিছুটা কাঠবাদাম কুচি কুচি করে রেখেছি, সেই কাঠবাদাম গুলো দিয়ে দিব। কাঠবাদাম গুলো সবগুলো আমি এইভাবে ছড়িয়ে দিলাম তার উপর থেকে। আর আমার হাজবেন্ডকে যখন পায়েসটা বেড়ে দিব, তখন আবার স্পেশাল ভাবে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিব। এখানে উপরে দিয়ে দিচ্ছি। আমার ছেলে বসে আছে, সে তো মহা খুশি, বলতেছে মা আমাকে উপর থেকে বাদামের অংশগুলো দিয়ে দাও। পরে বললাম বাবা আচ্ছা ঠিক আছে। আর এই তো আমার পায়েস রান্না শেষ, এখন সার্ভ করে দেওয়ার পালা। তো আমার হাজবেন্ডের জন্য আগে দিচ্ছি, পরে আমার ছেলে বলতেছে মা তুমি আগে বাবাকে দাও, পরে আমি নেব। এইখানে এই তো দিয়ে দিলাম, পরে ওরা বাবা ছেলে খেয়ে নিয়েছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।